এই মুহূর্তে একটি বড় খবর দেব, যেখানে ইয়েমেন আক্রমণ করেছে ইসরায়েল। ইয়েমেনের রাজধানী সানা শহরে পরপর বিমান হামলার ঘটনা। সানা শহরে বোমা বর্ষণ, ইয়েমেন আক্রমণ করেছে ইসরায়েল এবং সানা শহরে সেখানে একের পর এক বোমা বর্ষণের ঘটনা, পরপর বিমান হামলা সানা শহরে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় টেলিফোনে রয়েছেন। আশিস দা, দেখো, মধ্যপ্রাচ্য থেকে উদ্বেগজনক খবর আসছে। একদিকে যখন গাজাতে গণহত্যা অবাধে চলছে, ইসরায়েলের গণহত্যা যেখানে প্যালেস্টিনীয়দের একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তার পাশাপাশি এই একটু আগে ইয়েমেনের রাজধানী সানা শহরে ব্যাপক বিমান হানা শুরু করেছে ইসরায়েল। যেটা জানা যাচ্ছে যে সেখানে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, প্রেসিডেন্টের বাসভবন এবং তার চারপাশে বিরাট এক্সপ্লোশন, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এবং ইয়েমেনের মিডিয়া থেকে বলা হচ্ছে যে প্রচুর হতাহতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলার ঘটনা স্বীকার করে নেওয়া হয়েছে। ইসরায়েলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে হুথি বলে যে সংগঠন ইয়েমেনের একটা অংশ নিয়ন্ত্রণ করে এবং যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে তাদেরকেই ধ্বংস করবার জন্য এই হামলা চালানো হয়েছে। যদিও বিগত কয়েক মাস ধরে হুথিদের যে আক্রমণ ইসরায়েলের বিরুদ্ধে সেটা অনেকটা স্তীমিত হয়ে এসছে, এই পরিস্থিতিতে হঠাৎ আজকে ইয়েমেনে এইরকম বিমান হানার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটা নিয়ে অনেকে নানা রকম মত দিচ্ছেন। অনেকেই মনে করেন যে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে মধ্যপ্রাচ্যের এই বিস্তীর্ণ অঞ্চলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করতে চান। আমাদের মনে পড়বে চলতি বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে ব্যাপক বোমাবর্ষণ করা শুরু করেছিল আমেরিকা। বেশ কিছুদিন, কয়েক সপ্তাহ সেই বোমা বর্ষণের পরে অবশ্য একটা বোঝাপড়া হয় যাতে আমেরিকা সেই বোমা বর্ষণ বন্ধ করে। তারপর থেকেই এই হুথিদের শক্তি বেশ খানিকটা কমে গিয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ আজকে রবিবার বিকেল থেকে এই বিমান হানা শুরু হয়েছে, বিকট শব্দ শোনা যাচ্ছে ইয়েমেনের রাজধানী সানা শহরের বিভিন্ন জায়গায়। যদি এই হামলা চলতে থাকে তাহলে যুদ্ধ বড় আকার নিতে পারে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, বিশেষ করে ইরান এবং অন্যান্য দেশ, আরব দেশগুলো, তারা কি ভূমিকা নেয় বা তারা কি অবস্থান নেয় এই হামলার ব্যাপারে সেটা এখনো পরিষ্কার নয়। ইসরায়েল বিরোধী একটা মনোভাব কাজ করছে আরব দেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সেই ইসরায়েল বিরোধী মনোভাব এই আক্রমণের ব্যাপারে কতটা প্রকট হয় সেদিকে অবশ্যই পর্যবেক্ষকদের নজর আছে। কিন্তু এই মুহূর্তের বড় খবর, ইয়েমেন আক্রমণ করেছে ইসরায়েল, পরপর বিমান হানা এবং প্রচুর হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। ইয়েমেনের রাজধানী সানাতে সেখানে পরপর হামলার ঘটনা। ইয়েমেনের রাজধানী সানা শহরে সেখানেই বোমা বর্ষণের ঘটনা। ইরান সমর্থিত হাউথি সংগঠনের শক্তি ধ্বংস করতেই হামলা, যেমনটা ইসরায়েলি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। পর্যবেক্ষকদের মতে আমেরিকা ও ইসরায়েল জোট গোটা মধ্যপ্রাচ্যর দখল নিতে চাইছে।